আমেরিকা আর ইসরায়েলের সবচেয়ে বড় স্বপ্নটা চোখের পলকে ধূলিসাৎ হয়ে গেল। তারা ভেবেছিল আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার লড়াই শুরু হবে, দেশে গৃহযুদ্ধ লাগবে, আর সেই সুযোগে তারা নিজেদের পছন্দের কাউকে তেহরানের মসনদে বসিয়ে দেবে। কিন্তু না, খামেনির মৃত্যুর মাত্র ৮ দিনের মাথায় এমন এক মাস্টার স্ট্রোক দিল ইরান, যা দেখে রীতিমতো কাঁপছে ওয়াশিংটন থেকে তেল আবিব। পশ্চিমা বিশ্বের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত চক্রান্তকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এমন একজনকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিল, যিনি তার বাবার চেয়েও বহুগুণ বেশি কট্টরপন্থী, বহুগুণ বেশি ভয়ঙ্কর। গত ৮ই মার্চ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম। তিনি আর কেউ নন, আয়াতুল্লাহ আলী খোমেনির ৫৬ বছর বয়সী পুত্র সৈয়দ মুজতবা খামেনি। গত ৮ দিন ধরে ইরানের ভেতরে ক্ষমতার যে একটা শূন্যতা তৈরি হয়েছিল, যুদ্ধের এই ডামাডোলের মাঝে নেতৃত্বহীনতার যে দুর্বলতা দেখা দিয়েছিল, মুজতবা খামেনির ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে তার চিরস্থায়ী অবসান ঘটল। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা আর ইসরায়েল একটা দিবা স্বপ্ন দেখছিল। তারা ছক কষেছিল যে আলী খামেনিকে সরিয়ে দেওয়ার পর ইরানের ভেতরে ঘাপটি মেরে থাকা পশ্চিমা বিরোধী গোষ্ঠীগুলোকে তারা উস্কে দেবে, দেশে বিশাল আন্দোলন শুরু হবে, আর সেই সুযোগে ১৯৭৯ সাল থেকে চলে আসা ইসলামিক শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাদের মূল প্ল্যান ছিল নিজেদের হাতের পুতুল রেজা পাহলভিকে ইরানে এনে ক্ষমতায় বসানো। কিন্তু তাদের এই ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো এবং শাসন করো নীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ইরান গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমেরিকা আর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা কতটা ঐক্যবদ্ধ। ১৯৭৯ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই ৪৭ বছর ধরে ইরানে যে শাসন ব্যবস্থা চলছে, তার প্রতি দেশের সাধারণ মানুষের যে কতটা অগাধ বিশ্বাস আর ভরসা রয়েছে, সেটাই যেন নতুন করে প্রমাণিত হলো। তারা বুঝিয়ে দিল পশ্চিমা ষড়যন্ত্র দিয়ে ইরানের মতো একটা সার্বভৌম রাষ্ট্রকে টলানো সম্ভব নয়। এই যে ভূ রাজনীতির এত বিশাল সব খেলা চলছে, এর পেছনের অজানা আর গভীর বিশ্লেষণগুলো সবার আগে খুব সহজে বুঝতে অবশ্যই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মুজতবা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরপরই ইরানের অভ্যন্তরীণ সমস্ত রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, ইরানের সবচেয়ে শক্তিশালী এবং এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সবার আগে তাদের নতুন নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। শুধু সামরিক বাহিনী নয়, দেশের আর্ম ফোর্সেস, ন্যাশনাল পুলিশ থেকে শুরু করে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারপারসন আলী লারিজানি, যিনি কিনা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে চলমান এই যুদ্ধের সরাসরি নেতৃত্ব দিচ্ছেন, তিনিও মুজতবাকে অভিবাদন জানিয়েছেন। বাদ যাননি ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্টের নেতাও। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তো স্পষ্ট করেই বলে দিয়েছেন, এই নতুন নেতার হাত ধরে ইরান আগামী দিনে আরও বেশি সমৃদ্ধি, আরও বেশি শক্তি এবং ঐক্যের পথে এগিয়ে যাবে। দেশের সাধারণ মানুষও তাদের প্রিয় নেতার মৃত্যু শোকে পাথর হওয়ার পাশাপাশি এই যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যেই রাস্তায় নেমে তাদের নতুন নেতা সৈয়দ মুজতবা খামেনিকে স্বাগত জানিয়েছে। আর এই দৃশ্য দেখে ইসরায়েল এবং আমেরিকার বুকে কাঁপন ধরেছে। ইসরায়েলের স্বনামধন্য গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল ইতিমধ্যে লিখতে শুরু করেছে যে মুজতবা খামেনি তার বাবার চেয়ে অনেক বেশি হার্ডলাইন বা কট্টরপন্থী। তার এই ক্ষমতা গ্রহণ মূলত ইসরায়েল এবং আমেরিকার প্রতি সরাসরি এক প্রতিরোধের বার্তা, এক ভয়ঙ্কর প্রতিশোধের সংকেত। কেন এই প্রতিশোধের কথা বলা হচ্ছে? একটু পেছনের দিকে তাকালে এই উত্তর মিলবে। আয়াতুল্লাহ মুজতবা খামেনি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে সবসময়ই এক অনমনীয় এবং আপোষহীন দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি আমেরিকা ও ইসরায়েলের নিষ্ঠুরতার চরম শিকার হয়েছেন। ইসরায়েল এবং আমেরিকার হাতে তার নিজের স্ত্রী খুন হয়েছেন। গত ৮ তারিখে তার পিতাকে হত্যা করা হয়েছে। এর আগে তার মাতা সহ গোটা পরিবারের অসংখ্য সদস্য এই পশ্চিমা শক্তির ষড়যন্ত্রে এবং হামলায় প্রাণ হারিয়েছেন। তাই ইসরায়েল এখন সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আতঙ্কে আছে, তা হলো মুজতবা খামেনি যখন পূর্ণ ক্ষমতায় বসলেন, তখন তিনি তার জীবনের প্রতিটি খুনের, প্রতিটি স্বজন হারানোর বদলা নেবেন। আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ ৩৬ বছর ধরে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ নেতা হিসেবে যে লড়াই চালিয়ে গেছেন, এবার তার ছেলে সেই লড়াইকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাবেন। মুজতবা তার বাবার চেয়েও অনেক বেশি কঠোর, অনেক বেশি দৃঢ় এবং আপোষহীন হবেন।
এই পুরো ঘটনায় সবচেয়ে বড় ধাক্কাটা, সবচেয়ে বড় অপমানটা হজম করতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বুক ফুলিয়ে হুঙ্কার দিয়েছিলেন যে ইরানের পরবর্তী নেতা কে হবেন সেটা নাকি তিনি ঠিক করে দেবেন। নিজেকে তিনি ইরানের ভাগ্য বিধাতা ভাবতে শুরু করেছিলেন, কিন্তু মোজতবাকে ক্ষমতায় বসিয়ে ইরান ট্রাম্পের গালে যেন কষিয়ে এক থাপ্পড় মেরেছে। ডোনাল্ড ট্রাম্প এখন সংবাদ মাধ্যমে বলছেন, আমি মোটেও খুশি নই। তিনি অভিযোগ করছেন যে মুজতবা খামেনি আমেরিকার কাছ থেকে কোনো অনুমোদন নেননি। ভেবে দেখুন, কতটা অধ্যত্ত থাকলে একজন মার্কিন প্রেসিডেন্ট এমন কথা বলতে পারেন যে একটি স্বাধীন দেশের নেতা নির্বাচন করতে আমেরিকার অনুমতি লাগবে। ট্রাম্প আরও বলেছেন যে এই নতুন নেতা বেশি দিন টিকবেন না, কিন্তু ট্রাম্প ভুলে গেছেন 1989 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত আমেরিকার 6 জন প্রেসিডেন্ট এসেছেন আর বিদায় নিয়েছেন, কিন্তু আলী খামেনি বীরের মতো ইরানের ক্ষমতায় টিকেছিলেন, আর ঠিক একইভাবে তার ছেলেও টিকে থাকবেন, এমনটাই বিশ্বাস করে ইরানের মানুষ। ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষোভ আর হতাশা থেকেই বোঝা যায় পশ্চিমা দুনিয়া এই মুহূর্তে কতটা দিশেহারা। গত 8 দিন ধরে ইরানে যখন কোনো সর্বোচ্চ নেতা ছিলেন না, তখন আলী রেজা আরাফি এবং যুদ্ধের নেতৃত্বে থাকা আলী লারিজানি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অত্যন্ত সফলভাবে দেশ এবং যুদ্ধ পরিচালনা করেছেন। কিন্তু তারপরেও একটা কেন্দ্রীয় নেতৃত্বের শূন্যতা ছিল। এখন সে শূন্যতা কেটে গেছে। মুজতবার মতো এমন একজন নেতা ক্ষমতায় এসেছেন যাকে ইরানের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি মানুষ গভীরভাবে সম্মান করে। ফলে ইরান এখন সামরিক এবং রাজনৈতিকভাবে অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই প্রতিরোধ যুদ্ধ এখন আরও বেশি আগ্রাসী রূপ নেবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে ইসরায়েল আর আমেরিকা রাতের ঘুম হারাম হওয়ার সবচেয়ে বড় কারণ কিন্তু অন্য জায়গায়, আর সেটা হলো পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়েপেন। এতদিন ধরে ইরান যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছিল তাতে তারা সফলভাবে বোমা তৈরি করেনি বা করতে চায়নি। এর একটা বড় কারণ ছিল স্বয়ং আয়াতুল্লাহ আলী খামেনির ব্যক্তিগত অবস্থান। তিনি ফতোয়া দিয়েছিলেন যে ইসলামে পারমাণবিক বোমা তৈরি বা ব্যবহার করা হারাম, তাই তিনি এর ঘোর বিরোধী ছিলেন। কিন্তু মোজতবা খামেনির বিষয়টি সম্পূর্ণ আলাদা। মোজতবা খামেনির রাজনৈতিক এবং আদর্শিক গুরু হলেন মোহাম্মদ ইয়াজদি। এই মোহাম্মদ ইয়াজদি হলেন ইরানের পারমাণবিক বোমা তৈরির সবচেয়ে বড় প্রবক্তা। তিনি সারা জীবন বলে এসেছেন যে নিজেদের সুরক্ষার জন্য ইরানের পারমাণবিক বোমা তৈরি করা উচিত এবং এর সাথে ইসলামের কোনো বিরোধ নেই। ইয়াজদি শুধু অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের চেয়ারম্যানই ছিলেন না, তিনি আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং মুজতবা শিক্ষক ছিলেন। মুজতবা খামেনি তার এই গুরুর আদর্শকেই বুকে ধারণ করে বড় হয়েছেন। তাই আজ যখন তিনি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছেন, তখন ইরানের সাধারণ মানুষ এবং বিশ্লেষকরা মনে করছেন এবার খুব শিগগিরই ইরান পারমাণবিক বোমা তৈরি করবে। মুজতবার নেতৃত্বেই ইরান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে, আর এটাই হলো ইসরায়েল এবং আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ। মুজতবা খামেনির হাত ধরে ইরান এখন এক নতুন যুগে প্রবেশ করলো, আর এই যুগ হবে আরও বেশি প্রতিরোধের, আরও বেশি প্রতিশোধের এবং সামরিকভাবে অজেয় হয়ে ওঠার যুগ। সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং রাজনীতির সমীকরণ যে পুরোপুরি বদলে যেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্ব রাজনীতির এমন সব জটিল সমীকরণ এবং একদম নির্ভুল বিশ্লেষণ পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।